ছোট যা বলল, কি চাও তুমি? তখন আমার ননদ হেসে বলল, আমার কিছুই চাই না ভাবি, আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি চাই তুমি নিজের হাতে আমাকে একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দাও। আমার ছোট যা তখন বলল, আরে তুমি আমার ছোট ননদ, আমার ছোট বোনের মতো, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। পরের দিন আমার ছোট ননদ নীলাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তখন আবার ননদকে ওই গহনাগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল আমার যা। পাত্রপক্ষের সবাই যখন আমার ননদকে দেখে চলে যাচ্ছিল, তখন আমার যা বলল, নীলা চলো আমার ঘরে চলো, তোমার গহনাগুলো খুলে নেই। আমার ননদ তখন আমার যাকে মুখ বাঁকিয়ে বলল, তোমার গহনা মানে? এগুলো তো এখন আমার গহনা। তখন আমার ছোট যা রেগে গিয়ে বলল, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি, গহনাগুলো পরিয়ে দিয়েছি পাত্রপক্ষ দেখতে আসবে বলে, এখন এগুলো তোমার হয়ে গেল নাকি? তখন আমার ননদ হেসে বলল, তোমাকে বিয়ের সময় বড় ভাবির গহনাগুলো পরতে দেওয়া হয়েছিল বলে যেমন বড় ভাবির গহনাগুলো তোমার হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই গহনাগুলো এখন আমার। এরপর আমার ননদ গহনাগুলো নিয়ে তার রুমে চলে গেল। তখনই আমার ছোট দেবর একটা বাক্স হাতে করে নিয়ে বাসায় আসলো। আমার যা তখন দেবরের হাতে গহনাগুলো দেখে অনেক খুশি হয়ে গেল। এরপর আমার দেবরের হাত থেকে গহনাগুলো নিয়ে আমার শাশুড়ি আমাকে দিল আর বলল, বড় বৌমা এই গহনাগুলো এখন তোমার প্রাপ্য, তাই আমি এগুলো তোমার হাতে দিলাম। তখন আমার ছোট যা চেঁচিয়ে বলে উঠলো, এগুলো কি বলছেন মা? এগুলো তো আমার গহনা, আপনি ওনাকে কেন দিচ্ছেন? তখন আমার যা আমার কাছ থেকে গহনাগুলো কেড়ে নিতে যাচ্ছিল। আমি তখন আমার যাকে সরিয়ে দিলাম, বললাম, খবরদার তুমি এই গহনাগুলো হাত দিবে না। পরিবারের মান সম্মানের কথা ভেবে একবার গহনা আমি তোমায় পড়তে দিয়েছিলাম, সেই গহনা তুমি আর আমাকে দাওনি। আমার মায়ের গহনাও তুমি ছিনিয়ে নিয়েছো, এখন আমি আমার আরেক মায়ের হাত থেকে এই গহনাগুলো পেয়েছি, এগুলো আমি নিতে দিব না তোমাকে। এরপর আমার ছোট ননদ নীলা এসে ওর গহনাগুলো আমার হাতে দিয়ে বলল, তোমার মায়ের গহনা আমি তোমাকে ফিরিয়ে দিলাম ভাবি। যা তখন রেগে গিয়ে আমার ননদকে বলল, তুমি আমার গহনাগুলো বড় ভাবিকে দিচ্ছ কেন? ফেরত দিতে হলে আমাকে দাও। আমার ননদ তখন হেসে বলল, এই গহনাগুলো তো আমার, আমি যাকে ইচ্ছে তাকে দিব। শাশুড়ি মা তখন হেসে বললেন, তাই তো গুরুজনেরা বলেছে, অতি চালাকের গলায় দড়ি।